নীরবতা সম্মতির লক্ষণ। প্রচলিত এই কথাটা অন্তত এই ক্ষেত্রে একদমই খাটে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া ফ্যাসিস্ট স্বৈরশাসক শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। আর তার এই অনুরোধের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন একদম নিশ্চুপ। নিঃসন্দেহে তার এই নীরবতা সম্মতির লক্ষণ নয়, বরং পুরো বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা। আমরাও জানি প্রফেসর ইউনূস অনুরোধ করেছেন বলেই ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেবে না। কিন্তু ডক্টর ইউনূস যে দুদেশের শীর্ষ পর্যায়ের এই বৈঠকে এই ইস্যুটি উত্থাপন করেছেন এবং শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন, সেজন্য তাঁকে আমাদের আন্তরিক ধন্যবাদ। প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীর মধ্যে এই শীর্ষ বৈঠক বহু প্রত্যাশিত। গত ৮ মাস ধরেই আমরা সবাই এই বৈঠকটির জন্য অপেক্ষায় ছিলাম। 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান, তখন থেকেই দুদেশের সম্পর্কে বরফ জমাট বেঁধেছে। সেই জমাট বাঁধা বরফগুলো নরেন্দ্র মোদী আর প্রফেসর ইউনূসের এই বৈঠকের মধ্য দিয়ে বরফ গলার মানে ভারতীয় আধিপত্যের ফিরে আসা না, বরং ভারত সরকারের চোখে চোখ রেখে মাথা উঁচু করে বাংলাদেশ যে তার স্বার্থের কথা বলবে, তার অধিকারের কথা বলবে, সেটাই আমরা সবাই আশা করি এবং সেটাই আমরা এবার দেখলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে। তিনি দৃঢ়তার সাথে বাংলাদেশের স্বার্থের কথা বলেছেন, বাংলাদেশের অধিকারের কথা বলেছেন। তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্পষ্ট করে বলেছেন, শেখ হাসিনা ভারতে তাদের আতিথেয়তায় থেকে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন। এই ধরনের অপচেষ্টা বন্ধ করার জন্য তিনি ভারত সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। প্রফেসর ইউনূস সীমান্ত হত্যা বন্ধের জন্য অনুরোধ জানিয়েছেন। তিনি গঙ্গার পানি চুক্তি নবায়ন এবং তিস্তার পানি চুক্তি দ্রুত সম্পাদনের জন্য অনুরোধ জানিয়েছেন। তিনি দুদেশের মধ্যে মর্যাদা ও ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন। প্রফেসর ইউনূসের এই বলিষ্ঠ ভূমিকাকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি শেখ হাসিনা ১.৫ দশকের বেশি সময় ধরে নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করেছেন, বিশেষ করে ভারতের ক্ষেত্রে। তিনি বাংলাদেশের স্বার্থের চেয়ে ভারতের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন বেশি। আর তা করতে গিয়ে অনেক ক্ষেত্রেই বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিতে শেখ হাসিনা সামান্যতম দ্বিধা করেননি। ডক্টর ইউনূসের দৃঢ় অবস্থানের মধ্য দিয়ে তারই অবসান ঘটল বলে আমরা মনে করি। এই বৈঠকের ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে হিন্দু সম্প্রদায় সহ সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ করেছেন এবং এই ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার এবং দোষী ব্যক্তিদের যথাযথ শাস্তি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তার এই বক্তব্যকে আমরা গুরুত্ব দিই। আমরা বিশ্বাস করি বাংলাদেশ বিশ্বের সবচেয়ে গণতন্ত্র মানা মানুষের দেশ। এদেশে সব নাগরিকের সমান অধিকার। ধর্ম, বর্ণ বা অন্য কোনো কিছুর ভিত্তিতেই বাংলাদেশের নাগরিকদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ সৃষ্টির অপচেষ্টাকে আমরা প্রতিহত করতে চাই। আর তাই এ ধরনের যে সব অপতৎপরতা ঘটেছে এবং ভবিষ্যতে যাতে আর না ঘটে, সেজন্য সরকার অত্যন্ত তৎপর থাকবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদেশের মধ্যে সম্পর্কের এবং আলোচনার পরিবেশ নষ্ট হয় এমন যে কোনো কথা থেকে বিরত থাকার জন্য বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। আমরা চাই দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এবং ভারতের মধ্যে সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকুক, সহযোগিতাপূর্ণ সম্পর্ক থাকুক, কিন্তু সেই সম্পর্কে যেন কারো কোনো ধরনের আধিপত্য বিস্তারের চেষ্টা না থাকে। আমরা চাই এই সম্পর্ক হবে ন্যায্যতা ও মর্যাদার ভিত্তিতে। উভয় রাষ্ট্রের মর্যাদাকে সমুন্নত রেখে দুদেশের জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ এবং ভারত পাশাপাশি এগিয়ে যাবে সহযোগিতার পথে, এটাই আমরা আশা করি।